আজ আমরা এমন এক মানুষের গল্প জানব যার নাম থেকেই পৃথিবীতে তৈরি হয়েছে একটি বিখ্যাত শব্দ বয়কট। আমরা সবাই বয়কট শব্দটা শুনেছি। কোনো ব্যক্তি পণ্য বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানুষ যখন তাকে এড়িয়ে চলে, তার সাথে লেনদেন বন্ধ করে দেয়, তখন আমরা বলি তাকে বয়কট করা হয়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছ এই শব্দটা আসলো কোথা থেকে? এই শব্দের পেছনে আছে একজন বাস্তব মানুষের গল্প। তার নাম ছিল চার্লস কানিংহ্যাম বয়কট। তিনি ছিলেন একজন ইংরেজ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। পরে তিনি আয়ারল্যান্ডের জমির তদারকি করার কাজ করতেন। তিনি মূলত একজন জমির এজেন্ট ছিলেন, যিনি জমির মালিকদের হয়ে কৃষকদের কাছ থেকে ভাড়া আদায় করতেন। ১৮৮০ সালের দিকে আয়ারল্যান্ডে বড় একটি সমস্যা শুরু হয়। তখন অনেক কৃষক দারিদ্র্যের কারণে জমির ভাড়া দিতে পারছিল না। তারা জমির মালিকদের কাছে ভাড়া কমানোর দাবি জানায়। এই আন্দোলন পরিচালনা করছিল একটি সংগঠন, আইরিশ ল্যান্ড লীগ। কিন্তু চার্লস বয়কট কৃষকদের কথা শুনতে রাজি হলেন না, বরং তিনি অনেক কৃষককে জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করেন। এতে গ্রামের মানুষ খুবই ক্ষুব্ধ হয়ে যায়। তখন তারা এক অদ্ভুত কিন্তু শক্তিশালী সিদ্ধান্ত নেয়। তারা বয়কটের সাথে কেউ কথা বলবে না, কেউ তার সাথে কাজ করবে না, কেউ তাকে কোনো জিনিস বিক্রি করবে না। গ্রামের শ্রমিকরা তার জমিতে কাজ করা বন্ধ করে দেয়, দোকানদাররা তাকে পণ্য বিক্রি করতে অস্বীকার করে, এমনকি ডাক পিয়ন পর্যন্ত তার কাছে চিঠি পৌঁছাতে চাইত না। অর্থাৎ পুরো সমাজ তাকে একঘরে করে দেয়। এই ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে খবরের কাগজে। সেই সময়কার ব্রিটিশ পত্রিকাগুলো এই ধরনের সামাজিক বর্জনের জন্য একটি নতুন শব্দ ব্যবহার করতে শুরু করে, বয়কট। এভাবেই একজন মানুষের নাম ধীরে ধীরে একটি নতুন ইংরেজি শব্দে পরিণত হয়ে যায়। আজ বয়কট শব্দটি সারা পৃথিবীতে ব্যবহৃত হয়। মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কোনো কোম্পানি, পণ্য বা ব্যক্তিকে বয়কট করে। অদ্ভুত হলেও সত্য, চার্লস বয়কট হয়তো ইতিহাসে বড় কোনো নেতা ছিলেন না, কিন্তু তার নাম আজও বেঁচে আছে একটি শক্তিশালী শব্দ হিসেবে। এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। মানুষকে বড় করে তার নাম নয়, তার কাজ। ভালো কাজ করলে নাম হয় সম্মানের সাথে ইতিহাসে থাকে, আর খারাপ কাজ করলে সেই নামই হয়ে যায় কুখ্যাতির প্রতীক। আর সেই কারণেই আজ আমরা বয়কট শব্দটা ব্যবহার করি, অন্যায়ের বিরুদ্ধে এক শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষা হিসেবে। মানুষকে বড় করে তার নাম নয়, তার কাজ। ভালো কাজ করলে নাম হয়ে যায় সম্মানের প্রতীক, আর খারাপ কাজ করলে সেই নামই হয়ে যায় কুখ্যাতির প্রতীক। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এমনই একটি নাম হল মীর জাফর। আজ যদি কাউকে বিশ্বাসঘাতক বলা হয়, অনেকেই উদাহরণ দেয়, তুই তো মীর জাফর। কিন্তু কেন এই নামটি এত কুখ্যাত হয়ে গেল? চলুন ইতিহাসের দিকে একটু ফিরে যাই। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়। তখন বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন তরুণ ও সাহসী শাসক, কিন্তু তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছিল। সেই সময় বাংলায় ব্যবসা করতে এসেছিল একটি শক্তিশালী কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানি ধীরে ধীরে বাংলার রাজনীতিতে হস্তক্ষেপ করতে শুরু করে। ইতিহাস বলে, কোম্পানির কিছু কর্মকর্তা গোপনে যোগাযোগ করে মীর জাফরের সাথে। তারা প্রতিশ্রুতি দেয়, যদি তিনি তাদের সাহায্য করেন তাহলে তাকে বাংলার নবাব বানানো হবে। এরপর আসে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, ব্যাটল অফ প্লাসি। ১৭৫৭ সালের ২৩ জুন এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনী ব্রিটিশদের মুখোমুখি হয়। কিন্তু যুদ্ধের সময় মীর জাফর এবং তার অনুসারীরা যুদ্ধ না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ফলে নবাবের সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সিরাজউদ্দৌলা পরাজিত হন। এই ঘটনার পর ব্রিটিশরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মীর জাফরকে বাংলার নবাব বানান। কিন্তু এখান থেকেই শুরু হয় বাংলার ইতিহাসের এক নতুন অধ্যায়। অনেক ইতিহাসবিদ মনে করেন, এই ঘটনার পর থেকেই বাংলায় ব্রিটিশদের শক্তি দ্রুত বাড়তে থাকে। এই কারণেই দক্ষিণ এশিয়ার অনেক মানুষের কাছে মীর জাফরের নাম হয়ে যায় বিশ্বাসঘাতকের প্রতীক। আজও যখন কেউ নিজের স্বার্থের জন্য নিজের দেশ বা মানুষের ক্ষতি করে, তখন মানুষ তাকে তুলনা করে মীর জাফরের সাথে। এই গল্প আমাদের একটা শিক্ষা দেয়। ইতিহাস মানুষকে মনে রাখে তার কাজের জন্য। ভালো কাজ করলে নাম হয় গর্বের প্রতীক, আর ভুল সিদ্ধান্ত নিলে সেই নামই হয়ে যেতে পারে কুখ্যাতির প্রতীক। তাই আমাদের উচিত এমন কাজ করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নামকে সম্মানের সাথে স্মরণ করে। ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম শুনলেই পুরো পৃথিবীর ইতিহাস মনে পড়ে যায়। তেমনই এক ব্যক্তি হলেন
অ্যাডলফ হিটলার। তিনি ছিলেন জার্মানির একজন শাসক যার সিদ্ধান্ত ও কর্মকাণ্ড বিশ্ব ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। হিটলার জন্মগ্রহণ করেন 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার একটি ছোট শহর ব্রাউনাউ ইনে। শৈশবে তিনি শিল্পী হতে চাইতেন। তিনি ছবি আঁকতে ভালোবাসতেন এবং স্বপ্ন দেখতেন একজন বড় শিল্পী হওয়ার। কিন্তু যখন তিনি অস্ট্রিয়ার একাডেমি অফ ফাইন আর্টস ভিয়েনাতে ভর্তি হতে চান, তখন তাকে 2 বার প্রত্যাখ্যান করা হয়। এরপর তার জীবন অন্যদিকে মোড় নেয়। 1914 সালে শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার I। সেই যুদ্ধে হিটলার জার্মান সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন। যুদ্ধ শেষ হবার পর জার্মানি মারাত্মক অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়ে। এই পরিস্থিতিতে হিটলার ধীরে ধীরে রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি যোগ দেন একটি রাজনৈতিক দলে, নাৎসি পার্টি। হিটলার খুব শক্তিশালী বক্তা ছিলেন। তার ভাষণ অনেক মানুষকে প্রভাবিত করত। ধীরে ধীরে তিনি সেই দলের নেতা হয়ে ওঠেন। 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হন এবং পরে দেশের পূর্ণ ক্ষমতা নিজের হাতে নেন। তার শাসনকালে জার্মানি দ্রুত শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু একই সাথে তার নীতিগুলো পৃথিবীর জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। 1939 সালে শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার II। এই যুদ্ধ ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর যুদ্ধগুলোর একটি ছিল। বহু দেশ এতে জড়িয়ে পড়ে এবং কোটি কোটি মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধের শেষ দিকে জার্মানি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। 1945 সালে মিত্রবাহিনী জার্মানিকে ঘিরে ফেলে। তখন হিটলারের শাসনের পতন ঘটে এবং যুদ্ধেরও শেষ হয়ে আসে। ইতিহাসে অ্যাডলফ হিটলারের নাম একটি বড় ও গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে রয়ে গেছে। তার জীবনের গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। ক্ষমতা ও নেতৃত্ব যদি ভুল পথে ব্যবহার করা হয়, তাহলে তার ফলাফল পুরো পৃথিবীর জন্য ভয়ঙ্কর হতে পারে। আর সেই কারণেই ইতিহাস আমাদের শেখায়, নেতৃত্বের সাথে সব সময় দায়িত্ব ও মানবতার মূল্যবোধ থাকা জরুরি।